আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে 111 এবং স্বৈরাচারের প্রেতাত্মারা সরকারকে ঘিরে ফেলেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা 111-এর সুবিধাভোগীদের চতুর্দিকে বসিয়েছেন, শেখ হাসিনার সুবিধাভোগীদের সঙ্গে নিয়ে সরকার চালাচ্ছেন। সেজন্যই আজকে এ অবস্থা। সরকারের বয়স 2 মাস পার হয়ে যাচ্ছে, এখনও কি আপনাদের ঘুম ভাঙেনি? এদের থেকে বের হয়ে না আসলে ওরাও আপনাদেরকে গিলে খাওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের ব্যাপারে সজাগ না হলে, প্রতিহত না করা গেলে ফের দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে। এবারে জানাবো মাহমুদুর রহমানের মুক্তি চেয়ে 48 ঘণ্টার আল্টিমেটাম। দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে আনীত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি চেয়ে 48 ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন ইনকিলাব মঞ্চ। এ সময়ের মধ্যে তাকে মুক্তি না দিলে আইন উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এবারে জানাবো আওয়ামী লীগের নেতাকর্মীরাই পাহাড়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছেন। আওয়ামী লীগের পাহাড়ি এবং বাঙালি নেতারা ইন্ধন ও উস্কানি দিয়ে পাহাড়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন খাগড়াছড়ির সাবেক এমপি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। এদিকে ছাত্র জনতার উপর গুলিবর্ষণকারী ফেনী ছাত্রলীগ নেতা ঢাকা থেকে গ্রেপ্তার। ফেনীতে গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলিবর্ষণকারী ছাত্রলীগের পৌর শাখার সাধারণ সম্পাদক উসমান গনি লিটনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সন্ধ্যা 7টার দিকে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জানিয়ে দেব সাবেক এমপি আব্দুস সালাম মুর্শিদি গ্রেপ্তার। খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদিকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের মিডিয়া উইং বিষয়টি নিশ্চিত করেছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। যে কোনো মুহূর্তে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। যে কোনো মুহূর্তে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামলা চালাতে পারে। সম্ভাব্য এমন ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরান প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে হোয়াইট হাউসের একজন সিনিয়র কর্মকর্তা। একই সঙ্গে ইরান থেকে সরাসরি হামলা হলে ভয়াবহ পরিণতির ব্যাপারেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ওই কর্মকর্তা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। 111 এবং স্বৈরাচারের প্রেতাত্মারা সরকারকে ঘিরে ধরেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা 111-এর সুবিধাভোগীদের চতুর্দিকে বসিয়েছেন, শেখ হাসিনার সুবিধাভোগীদের সঙ্গে নিয়ে সরকার চালাচ্ছেন। সেজন্যই আজকে এ অবস্থা। সরকারের বয়স এখন 2 মাস হয়ে যাচ্ছে, এখনও কি আপনাদের ঘুম ভাঙেনি? তিনি বলেন, চতুর্দিকে 111 এবং স্বৈরাচারের প্রেতাত্মারা ঘিরে ধরেছে। এদের থেকে বের হয়ে না আসলে ওরা আপনাদেরকেও গিলে খাবার সম্ভাবনা রয়েছে। তাদের ব্যাপারে সজাগ না হলে এবং প্রতিহত করা না গেলে ফের দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যাবে। কাজেই দয়া করে ঘুম থেকে উঠুন। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, ছাত্র জনতা আপনাদের পাশে আছে। আপনারা দয়া করে সচেতন হন। দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের একাংশের সভাপতি মরহুম সাংবাদিক রুহুল আমিন গাজীর স্মরণে আয়োজিত নাগরিক শোক সভায় একথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে ডক্টর জাহিদ আরও বলেন, অনেক মানুষের উপর রক্তের পারে খেয়ে আপনারা ক্ষমতায় বসেছেন। কোনো অবস্থাতে নিজেদের অসীম ভাববেন না, সবার সীমাবদ্ধতা আছে। বিগত 16 বছর ধরে যারা মিথ্যা মামলায় মাথায় নিয়ে ঘুরেছে, সে মামলাগুলো এখনও কোনো নিষ্পত্তি করা হচ্ছে না কেন? এসব মামলা তুলে নেবার জন্য কেন তাদেরকে কোর্টের বারান্দায় ঘুরতে হবে? আপনারা এখনও অনেকেই দায়িত্ব নেবার পর সুর পাল্টে কথা বলছেন, আইন কানুনের কথা বলছেন। জামায়াত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিদেশি ষড়যন্ত্র সর্বত্র অনৈক্য দেখা দিয়েছে, কিন্তু জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যের বিকল্প নেই। জাতির বিবেক, সাংবাদিকদের মধ্যে ঐক্য দরকার, জাতীয় পর্যায়ে ঐক্য দরকার। কী কারণে অনৈক্য হয় সেটিও খুঁজে বের করে প্রতিকার করতে হবে। মাহমুদুর রহমানের মুক্তি চেয়ে 48 ঘণ্টার আল্টিমেটাম। দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে আনীত মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তি চেয়ে
48 ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ইনকিলাব মঞ্চ। এই সময়ের মধ্যে তাকে মুক্তি না দিলে আইন উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত মানববন্ধনে এমন হুঁশিয়ারি প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীরা মাহমুদুর রহমানের মুক্তি চেয়ে বিভিন্ন স্লোগান দেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ইসলাম হাদি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীন মাহমুদুর রহমানকে যদি 48 ঘণ্টার মধ্যে মুক্তি দেওয়া না হয়, তার বিরুদ্ধে আনীত মামলাগুলো যদি আইন উপদেষ্টার ব্যক্তিগত হস্তক্ষেপে বাতিল না করা হয়, তাহলে আগামী রোববার আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আইন উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেব। মানববন্ধনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিছু দাবিও জানানো হয়। দাবিগুলো হলো মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা মামলাগুলো অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে, তার বিরুদ্ধে দেওয়া রায় বাতিল ঘোষণা করতে হবে, আগামী 48 ঘণ্টার মধ্যে সরকার মাহমুদুর রহমানকে নিয়ে কী করলেন তা বিজ্ঞপ্তি আকারে জানাতে হবে, তার উপর হামলায় জড়িত পুলিশ যাকে প্রমোশন দেওয়া হয়েছে তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে, সর্বোপরি তাকে সম্মানের সঙ্গে মুক্তি দিতে হবে। এ সময় আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক জায়েদ চৌধুরী বলেন, মাহমুদুর রহমান সবসময় সত্য এবং ন্যায়ের পক্ষে, আধিপত্যবাদীদের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা রেখেছিলেন। খাগড়াছড়ি বিএনপির সভাপতি আওয়ামী লীগের নেতাকর্মীরাই পাহাড়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে। আওয়ামী লীগের পাহাড়ি বাঙালি নেতারা ইন্ধন এবং উস্কানি দিয়ে পাহাড়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন খাগড়াছড়ির সাবেক এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সাবেক চেয়ারম্যান এবং জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। মঙ্গলবার খাগড়াছড়িতে এক শিক্ষককে পিটিয়ে হত্যার পর সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এমন অভিযোগ করেছেন তিনি। ওয়াদুদ ভূঁইয়া ফেসবুক পোস্টে লিখেছেন, পাহাড়ে সাম্প্রতিক যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং সেসব মূল ঘটনার পরবর্তী ঘটনায় হামলা ও ভাঙচুরের প্রত্যক্ষভাবে চালিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের তৃতীয় চতুর্থ সারি নেতা কর্মীরাই এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে। এদের সঙ্গে কিছু হুজুগে পাবলিক জড়িয়ে যাচ্ছে, যাদেরকে ফিফথ কলামিস্ট বলা যায়। তিনি বলেন, পাহাড়ের ভেতর এবং বাইরে অবস্থান করে আওয়ামী লীগের নেতারা পাহাড়ি নেতাদের এবং বাঙালি আওয়ামী নেতারা বাঙালিদের নেতৃত্বে ইন্ধন দিচ্ছে, উস্কানি দিয়ে পাহাড়ে দীর্ঘমেয়াদী সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। এসবের সঙ্গে প্রতিবেশী একটি দেশের গোয়েন্দা সংস্থা সক্রিয়ভাবে জড়িত রয়েছে। উল্লেখিত পক্ষগুলো পাহাড়কে অশান্ত করে দীর্ঘমেয়াদী দাঙ্গা লাগিয়ে বর্তমান সরকারকে আনস্টেবল করার চেষ্টা করছে উল্লেখ করে ওয়াদুদ ভূঁইয়া বলেন, যেন তারা দেশে বিদেশে প্রশ্নের সম্মুখীন হয়, তারা পাহাড়টাকে ইস্যু করে ডক্টর ইনুস সরকারকে ব্যর্থ করে পূর্বের হাসিনা সরকারকে স্বৈরাচারী এবং অগণতান্ত্রিক ব্যবস্থায় দেশে ফিরিয়ে আনবার অপচেষ্টা চালাচ্ছে। ছাত্র জনতার উপর গুলিবর্ষণকারী ফেনী ছাত্রলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার। ফেনীতে গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলিবর্ষণকারী ছাত্রলীগের পৌর শাখার সাধারণ সম্পাদক ওসমান গনি লিটনকে ঢাকায় গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আনোমা ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৪ আগস্ট ফেনীর মহিপাল এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলা, গুলিবর্ষণ এবং হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিও পর্যালোচনা করে লিটনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃত্বে ৪ আগস্টের এই বর্বরোচিত হামলায় ৯ আন্দোলনকারী প্রাণ হারান। অবশ্য পরদিন ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটলে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা আত্মগোপন করেন। কেউ কেউ পালিয়ে বিদেশে চলে গেছেন বলেও জানা গেছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। যে কোনো মুহূর্তে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। যে কোনো মুহূর্তে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে ইরান। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরান প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে হোয়াইট হাউসের একজন সিনিয়র কর্মকর্তা। একই সঙ্গে ইরান থেকে সারি সারি হামলা হলে ভয়াবহ পরিণতির ব্যাপারেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ওই কর্মকর্তা। হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেছেন, ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলের হামলার সম্ভাব্য প্রস্তুতি নিচ্ছে ইরান। ওই হামলা রুখতে আমরা স্বয়ংক্রিয়ভাবে ইসরায়েলের প্রতিরক্ষা প্রচেষ্টা সহায়তা করে যাচ্ছি। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো জানিয়েছে, ইসরায়েল তেহরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে মন্তব্যের জন্য জাতিসংঘের ইরানি মিশনের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু তিনি তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেননি। এ বিষয়ে মুখ খুলতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইসরায়েলের দূতাবাসও। ঘটনাবহুল সপ্তাহ কাটানোর পর গেল শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় নিহত হয় লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ। এ নিয়ে লেবানন, ইরান এবং সিরিয়া ও ইয়েমেনে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ হামলা রেশ কাটতে না কাটতেই লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েলের আধিপত্য গুপ্ত হত্যার পর ইরান জবাব দেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিল, কিন্তু এতদিন চুপ থাকলেও ইরানের এই জবাব এখন যে কোনো মুহূর্তে শুরু হতে পারে। এক্সিও জানিয়েছে, সোমবার লেবাননের ইসরায়েল স্থল হামলা চালানোর ঘোষণা দেওয়ার পরে ইরানের সম্ভাব্য হামলার সম্ভাবনা বেড়েছে। এদিকে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস সম্প্রতি এক
বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সব সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দিয়েছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, ইরান ইসরায়েলের বিরুদ্ধে আসন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে।